আছে কিনা? আছে। ও বন্ধু, নবীজি আমার বলো সাহাবীরা, তোমরা কি 1000 কোরআন তেলাওয়াত করছো কিনা? 1000 বার কোরআন শরীফ খতম দিয়েছো কিনা? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ের নবীজি না। 1000 বার কি কোরআন শরীফ খতম দেওয়া যাবে? দেওয়া সম্ভব? ও বন্ধুরা আমার, আমরা যে মাযহাবের অনুসরণ করি, আমাদের মাযহাবের ইমাম যিনি গো, ওই মাযহাবের ইমাম যিনি সাহেব বিন নুমান আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রমজান মাস যখন আসতো তখন উনি দিনের বেলায় এক খতম কোরআন শরীফ করতেন, রাতে এক খতম কোরআন শরীফ করতেন। আল্লাহু আকবার বলেন না? সাহাবীরা তো করছে, মানে 1000 বার করছে কিনা এটা জানি না, আল্লাহই ভালো জানেন। যা, আমি যে কথাটা বলতেছিলাম যে কি সওয়াব আল্লাহ দান করাবেন। ও আমার মুসলমান ভাইরা, ও আমার দিনী মা বোনেরা গো, গভীর খেয়াল করুন, কানটা লাগিয়ে দিন মাইকের কাছে। আল্লাহর প্যারা হাবিব বলতেছিলাম আমাদের মাযহাবের যিনি ইমাম, ও ইমাম দিনের বেলায় এক খতম কোরআন শরীফ দিত, রাতের বেলায় এক খতম কোরআন শরীফ দিত, আর পুরা রমজানে এক খতম কোরআন শরীফ করতেন। সুবহানাল্লাহ বলেন না? ওই যে তারাবির নামাজ পড়াইতেন না, ওই তারাবির নামাজে এক খতম কোরআন শরীফ দিত। তাহলে কত হলো? 30 রমজানে 30 দিনে হলো 30 খতম, রাতে হলো 30 খতম, কয় খতম হলো? 60 খতম। আর পুরা রমজান মাসে ওই যে তারাবির সময় দিত এক খতম, কত হলো? 61 খতম কোরআন শরীফ খতম করেছেন। ইনির নাম হইল সাহেব বিন নুমান আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যার মাযহাবের অনুসরণ করি, যিনি কোরআন হাদিস থেকে গেটে সমাধান দিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, এটাকে বলা হয় মাযহাব। এই মাযহাবের অনুসরণ আমরা করি। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। চার সিনার মাঝে 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন গো। 61 বার যদি কোরআন খতম দেয়, তাহলে উনি কত বড় আল্লাহওয়ালা, কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বলেন, আজকে তো মানুষ ইবাদত থেকে দূরে চলে গেছে। কারণ কি? আমাদের মতো কিছু বক্তাদের কারণে, আমাদের মতো কিছু যারা ওয়াজ করে শায়েখ আছে, ওই সমস্ত শায়েখরা নবীজিকে নিয়ে বিভিন্ন ভাবে ইসলামে বেশি মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য বিভিন্ন কথা বলে থাকে। এই কথাগুলো বলে মানুষের কাছে ভাইরাল হতে চায়, কিন্তু আমলের কথা বলে না, আমলের কথা বলে না। তো আমি বলতেছিলাম যে এই কথাটা বলতেছিলাম, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম বাবা, 61 বার কোরআন খতম দিয়েছে আমাদের মাযহাবের ইমাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও বন্ধু, সাহাবায়ে কেরামরা অনেক খতম কোরআন শরীফ দিয়েছেন, সাহাবীদের সাথে কোনো তুলনা হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকরের এত নেকি, আমার নবীর যত উম্মত আছে, আউলিয়া কেরাম আছে, এক রাতের ইবাদতের সমান হবে না, এক রাতের ইবাদতের সমান হবে না। এই জন্য আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি
দু জাহানের বাদশা নবী গো জানে আমার উম্মতের মাঝে কিছু উম্মত আছে তারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না। নবী জানতেন, আল্লাহ জানাইছেন, কথা বলেন ঠিক কিনা? নবীজি জানেন আমার উম্মতের মাঝে কিছু মানুষ থাকবে, কিছু উম্মত থাকবে কোরআন শরীফ খতম করতে পারবে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না। আবার কিছু মানুষ কোরআন তেলাওয়াত করবে, কথা সত্য, কিন্তু এত কোরআন শরীফ খতম করতে পারবে না। এই জন্য দয়ার নবী মায়ের নবী বলতেছেন, ও আমার উম্মতেরা রে, শোনো শোনো শোনো, ও আমার মায়ের উম্মতেরা শোনো, যখন জিলহজের চাঁদ উদয় হয় আকাশে, যখন তুমি দেখতে পাও, যখন তুমি এই আমলটা একবার করবা, তোমার আমল নামায় ৬৬,০০০ কোরআন খতমের সওয়াব লেখা হবে। কয় হাজার? আমলটা অনেক বড় না, একবার ছোট, অনেক কষ্ট হবে না, সহজ। এটা শুধু জিলহজের চাঁদের প্রথম দিবসে। কেন বললাম অনেক সময় মনে থাকে না? কারণ এটা থেকে আমিও বঞ্চিত হতে চাই না, আমার মা বোনেরা যেন বঞ্চিত না হয়, আমার যুবক ভাইরা যেন বঞ্চিত না হয়, এই জন্য আমি এই আমলটার কথা আমি বলে দিলাম। ও বন্ধু, নবীজি আমার বলেন, উম্মতেরা শোনো, তোমার আমল নামায় ৬৬,০০০ কোরআন খতমের সওয়াব হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, এমন কি আমল আমরা যদি করি ৬৬,০০০ কোরআন খতমের সওয়াব হয়? নবীজি আমার বলেন, ও আমার উম্মতেরা শোনো, যখন জিলহজের চাঁদ উদয় হয়, যখন তুমি দেখতে পাও, ওই দিন রাতে তুমি সেহরি খাইবা, পরের দিন তুমি রোজা রাখবা। এই একটা রোজা যদি জিলহজের চাঁদে যদি তুমি রাখতে পারো, তোমার আমল নামায় ৬৬,০০০ কোরআন খতমের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ! আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দরকার আছে কিনা? আছে। একটা রোজা রাখলে কষ্ট হবে বাবা, কষ্ট হবে। আজকে মানুষ আমল ছেড়ে দিতেছে, আমল ছেড়ে দিয়ে এখানে দান্দায় আছে, কথা ঠিক না বেটি? বিভিন্ন দান্দায় আছে, বিভিন্ন পেশায় নিয়োজিত আছে, আছে কি আছে না? কেউ আছে বড় দরকার না, আপনারা জানেন, ইউটিউব ফেসবুক খুললে দেখতে পাইবেন, কথা বলেন ঠিক না বেটি? বাবা আমার বন্ধুরা আমার, এই জন্য বলি যে আল্লাহ রাসূল বলেছেন, তুমি ইবাদত করো যদি আল্লাহকে কাছে পেতে চাও, যদি আল্লাহর কাছে থাকতে চাও, আমার কাছে থাকতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো, আল্লাহু আকবার বলো। দরকার আছে কিনা? তাহলে আমলটা কি? জিলহজের চাঁদে প্রথম যেদিনকা চাঁদ দেখবেন, ওই দিন রাতে সেহরি খাইবেন, পরের দিন রোজা রাখবেন। সুবহানাল্লাহ! পরের দিন কি করবেন? রোজা রাখবেন। রাখার দরকার আছে কিনা? তাহলে আমরা এই রোজাটা রাখবো, রাখবো কিনা? ইনশাআল্লাহ আমি রাখবো, নিয়ত করেছি। এটা যখন এই আলোচনাটা যখন আমি দেখতে পাইলাম, দেখার পরে আমি নিয়ত করেছি যে আমি নিজেও করবো, আমার মুসল্লিদেরকেও বলবো। আপনারা করতে রাজি না? রাজি। যাক, আরেকটা কয়েকটা কথা